গুড মর্নিং এভরিওয়ান। বাঙালি রন্ধনমহলের নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। আশা করি সবাই ভালো আছো। আজকে আবার একটু মেঘলা আকাশ। চলে যাব বাজারে, আর বাজার থেকে ফিরে এসে দেখাবো কী কী না হলো। আর বাজারে ভিড় কম থাকলে অবশ্যই বাজারটা আপনাকে বাজার করার সময় দেখাবো কী কী আছে আমাদের বাজারে পাওয়া যায়। আজকের বাজারে আর কী কী নেওয়া হলো। আকাশ পুরো মেঘলা, বললো আজকে থেকে নাকি বৃষ্টিপাত কমে যাবে। আর এই তো আকাশ পুরো মেঘলা আকাশ। না, বৃষ্টি আসার আগেই চলে যাই বাজারে আর তাড়াতাড়ি ফিরে আসি। লাফাচ্ছিল একটু কাতলার পেটি দাও। পেটিটা দাম তো এইটা না না ব্যাস, আর লাগবে না, আর লাগবে না। না না, ওটাতে কপিস হচ্ছে। চিতল কত? চিতল ছিল এই চিতলটা কত? ঝিঙে পাট শাক একটাই দাও, একটাই দাও, ভালো। না না, পটল লাগবে না, পাট শাকই দাও। 14 পুরুষ থেকে দেখছি কি হলে মানে ওলের মধ্যে সাদা হয়। না না, সেটা চলে এসেছি বাজার থেকে, আর দেখালাম আপনাদের বাজার থেকে কি আনা হলো। আর এদিকে মা অলরেডি রান্না শুরু করে দিয়েছে। ওদিকে দেখে মনে হচ্ছে ভাতও হয়ে গেছে সকাল সকাল। আর এদিকে কি কি বানাচ্ছে মা? আলু ভাজা। কি কি দিয়েছে? আলু ভাজা, শাক, এটা কালো জিরা দিয়ে, কালো জিরা, লঙ্কা ফোড়ন দিয়ে। বাহ, এটা কি পরোটা হবে? দারুণ টেস্ট। আর এটা কি শাক? এটা কি শাক? ও কলমি শাক। এটাও দারুণ টেস্ট। একটা কাসন্দ আনা হলো না মা? কাসন্দ, কাসন্দ, দারুণ সুন্দর টেস্ট। অলরেডি চালু হয়ে গেছে। তাহলে আমার চা দাদা, তাহলে বাজার থেকে কি আনলাম অবশ্যই দেখালাম আপনাদের। আর অলরেডি এখানে রান্না শুরু হয়ে গেছে। আর কি কি রান্না হচ্ছে অবশ্যই আপনাদেরকে জানাবো। সেটা ভালো টেস্ট। এটা কমপ্লিট। হ্যাঁ, এটা কমপ্লিট। আলু ভাজা কমপ্লিট। ওরা ছাড়িয়ে দেয় কিন্তু অতটা থাকে না, তাই না? একদম ভাজা কমপ্লিট। এদিকে মাছও কমপ্লিট, শাক ভাজা কমপ্লিট। শাকটা দেখতেও ভালো, খেতেও ভালো। সর্ষের তেল গরম হয়ে গেছে, আর দিয়ে দেওয়া হচ্ছে বাটা মাছ। তৈরি হচ্ছে বাটা মাছের হালকা পাতলা একটা ঝোল, খুবই পুষ্টিকর, সবার জন্য ভালো। দিয়ে দেওয়া হচ্ছে তাতে ঝিঙে, সঙ্গে আলু, আর দিয়ে দেওয়া হচ্ছে ডাটা। দিয়ে ডাটাগুলোকে ছাড়িয়ে নেওয়া হচ্ছে। ঝিঙে, ডাটা, আলু সব কেটে নেওয়া হয়েছে। ডাটা পরিমাণ খুবই কম, কিন্তু এই মাছের জন্য খুব ভালো, তার জন্য কিনে নেওয়া হয়েছে। আর এদিকে রয়েছে একটু ধনেপাতা।
আর এদিকে তার জন্য নিয়ে হচ্ছে মশলা, আদা আর কি কি দেবে মা? আদা জিরে লঙ্কা আর একটু পেঁয়াজ দেবে বলেছিলেন। আর একটু পেঁয়াজ ফোড়ন দিয়ে দিবে। আর পেঁয়াজ করে নিবে, একটু অন্যরকম করে হালকা একটা ঝোল হবে একটু। কালি জিরা দিয়ে খাওয়া হয়। ওই একটু পেঁয়াজ দিবে। সুন্দর করে ভাজা করে না হয়েছে, ভাজা মাছ দিয়ে খাওয়া হয়ে যায় এরকম, দারুণ টেস্ট। গুঁড়ো জিরে আর জিরের গুঁড়ো আর হচ্ছে লঙ্কা আর আদা দিয়ে পেস্ট করা হয়, একটু জল। বেশি এবার দেওয়া হচ্ছে সর্ষের তেলের মধ্যে কালো জিরে, এবার দিয়ে দেওয়া হচ্ছে পেঁয়াজ কুচো, পেঁয়াজের মধ্যেই দিয়ে দেওয়া হচ্ছে আলু। ও আর ঝিঙে দেবো না তো, খালি আলু দেওয়া হচ্ছে, ডাটাও পড়েছে। মানে ঝোল দেখেছেন সেটার থেকে একটুখানি আলাদা। এবার দিয়ে দেওয়া হচ্ছে একটু লবণ, এটার মধ্যে অ্যাড হলো হচ্ছে পেঁয়াজ। তৈরি হচ্ছিল আগে নিরামিষ মাছের ঝোল, যেই পেঁয়াজ দেওয়া হয়েছে তখন আমিষ মাছের ঝোল হলো। এবার দিয়ে দেওয়া হলো ডাটা ঝিঙে। এবার দিয়ে দেওয়া হচ্ছে টমেটো। মিক্সিতে তৈরি করে রাখা মশলাটা এবার দিয়ে দেওয়া হবে। এটা হচ্ছে হলুদ, তারপর দেওয়া হচ্ছে লবণ, এটা হচ্ছে নিরামিষ মাছ ছিল, আর যে পেঁয়াজ দেওয়া হলো আমিষ হয়ে গেল, তাই না? নিরামিষ মাছ হচ্ছিল আর সঙ্গে সঙ্গে আমিষ হয়ে গেল পেঁয়াজ দেওয়া কিন্তু। এবার মশলাটা কষানো হয়ে গেছে সুন্দর করে, দিয়ে দেওয়া হচ্ছে মশলার যে অবশিষ্ট জলটা, তারপরে দেওয়া হবে গ্রেভির জন্য জল। এবার গ্রেভির জন্য জল, দিয়ে দেওয়া হচ্ছে কাঁচা লঙ্কা। এবার ঢাকা রাখবে। এবার কিছুক্ষণের ঢাকা দেওয়া থাকবে, একটু উতলাইলে মাছ দিয়ে দিবে। তারপরে ভেজে রাখা মাছটা দিয়ে দেওয়া হবে। আর ধনেপাতা ধন্যবাদ করে দিচ্ছি তো বাজবো না। মাছের ঝোল ফুটে গেছে, এবার ভেজে রাখা মাছগুলো দিয়ে দেওয়া হবে। ধনেপাতাটা দাও। ধনেপাতার গন্ধটা এত ভালো লাগে। জ্যান্ত মাছে ধনেপাতা দিলে ভালো টেস্ট হয়। এরকম সবজি দিয়ে মাছ করলে, তাই না? যারা সবজি খায় না এমনি মাছের তরকারি সঙ্গে হয় না, মাছের সঙ্গে খাওয়া যায়। কচু দিয়ে করা যায়, ওই যে মান কচু আছে যে ছোট, ওই যে ছোট ছোট কচু
ওইগুলো পিস পিস করে কেটে দিলে ওল কচু খায় নাকি? সে দিয়ে হয়ে যাবে। অন্য কিছু খাই না। কচু আবার একটু ভিজে ওল রাখতে খেও না, ধরবে গলা। হ্যাঁ, ওল দিয়ে খায়? এমনি কচু দিয়ে করা যায়। এই যে একটু কচুগুলি আছে না, হ্যাঁ। এটি ভালো। ওটা কি কচু? ওইটাও ইসেরই কচু, শলা কচু। ওগুলো শলা কচু। শলা কচু সে গোল হয় নাকি? হ্যাঁ, এই গোল বলতে কি ঠিক এরকম হট কচু বলে। ও, এবার ঢাকা এবার দিয়ে দিচ্ছি। ঢাকা দেওয়া হবে কিছুটা। তো পারে না। দেখে দেন। রান্না কমপ্লিট প্রায় প্রায়, আর এদিকে কিন্তু পুজো শুরু হয়ে গেছে। পুজো কমপ্লিট হবে, তারপরে সবাই খাওয়া দাওয়া করে পুজো দিয়ে তারপরে প্রসাদ খেয়ে খাওয়া দাওয়া করে তারপরে চলে যাবে যে যার কাজে। এই সব পুজোর আয়োজন হচ্ছে। চন্দন দিচ্ছ ওই বৃহস্পতিবারের ইসের জন্য? না, চন্দনটা প্রত্যেকদিনই মুখে পড়ে। প্রত্যেকদিন দাও চন্দন? চন্দন মুখে মাখে, জানো না? ভালো হয়। দুধের সর দিয়ে চন্দন দিয়ে। হ্যাঁ, ভালো হয়। হুম। এই যে আমাদের গণেশ ঠাকুর পুজো হয়েছে। গণপতি বাপ্পা মরিয়া। মাছের ঝোল পুরো রেডি, দারুণ। এরকম ভাবে খুবই হালকা মশলা দিয়ে তৈরি করে হলো বাটা মাছের ঝোল। দারুণ টেস্ট, খুবই ভালো। আর এত সুন্দর সবজি দিয়ে ধনেপাতা দিয়ে তৈরি করা, খুব ভালো লাগে। তাহলে আশা করি আমাদের ভিডিওটা সবার ভালো লাগে। তো এইভাবেই পাশে থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর এই ভিডিওটাও যদি ভালো লাগে অবশ্যই একটু লাইক করে দেবেন। আর সবাইকে পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন যারা নতুন দেখছেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে। Thank you.